অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষের যৌনাঙ্গে ছোট ছোট আঁচিলের মতন হয়েছে এবং যেটা অনেক সময় আস্তে আস্তে বড় হতে থাকে। এটা সাদা বা গ্রে কালারের এটা রং হতে পারে। তো এটা কিন্তু আপনার জেনিটাল ওয়ার্ডস হতে পারে। জেনিটাল ওয়ার্ডস এটা এক ধরনের এসটিআই, অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এই জেনিটাল ওয়ার্ডস জেনারেলি আমাদের এইচপিভি অর্থাৎ হিউম্যান প্যাপিলিওমা ভাইরাসের সংক্রমণের ফলে হয়ে থাকে। হিউম্যান প্যাপিলিওমা ভাইরাসের অনেকগুলি স্ট্রেন আছে, বিশেষত এর থেকে প্রায় 6 ধরনের ক্যান্সার হতে দেখতে পাওয়া যায়। যেরকম ধরুন মহিলাদের ক্ষেত্রে এক্ষেত্রে ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভার ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, বা ছেলেদের ক্ষেত্রে পেনিসের ক্যান্সার, অ্যানোরেক্টাল ক্যান্সার, ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার এগুলো হতে পারে। কিন্তু এর আরো একটা স্ট্রেন আছে যেখান থেকে কিন্তু ক্যান্সার হয় না, এই ধরনের জেনিটাল ওয়ার্ডস দেখতে পাওয়া যায়। তো তাহলে জেনিটাল ওয়ার্ডস হচ্ছে এটা এক ধরনের এসটিআই। ঠিক কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এটা আমাদের গ্রায়াল এরিয়াতে দেখতে পাওয়া যায়। যেরকম ধরুন মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনার আশেপাশে, বা ধরুন সার্ভিক্সের আশেপাশে, ভালভাতে দেখতে পাওয়া যায়। ছেলেদের ক্ষেত্রে স্কুটাম বা পেনিসের আশেপাশে দেখতে পাওয়া যায়। এটা অ্যানোরেক্টাল এরিয়াতে দেখতে পাওয়া যায়, লিপে, অর্থাৎ এটা ঠোঁটে, মুখে, জিভে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। অনেকে জানতে চান যে এই জেনিটাল ওয়ার্ডস এটা কি সংক্রামক, বা এটাতে একজন মানুষ থেকে একজন মানুষের মধ্যে কি এটা সংক্রামিত হতে পারে? এটা অবশ্যই সংক্রামক, কিন্তু এটা একজন মানুষের সাথে একজন মানুষ কথা বললে বা তার পাশে বসলে কিন্তু কখনোই সংক্রামিত হবে না। এটা সেক্সুয়ালি অ্যাক্টিভিটির মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজন মানুষের শরীরে যেতে পারে। অর্থাৎ একজন মানুষ যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তার সাথে যদি একজন সুস্থ মানুষের সম্পর্ক তৈরি হয়, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সুস্থ মানুষটি সংক্রামিত হবার কিন্তু তার একটা সম্ভাবনা কিন্তু থাকে। এবারে বলি কি ধরনের সিমটমস দেখতে পাওয়া যায়। দেখুন, এর সিমটমস এর ক্ষেত্রে সাধারণত ওই জেনিটাল এরিয়াতে ছোট ছোট সাদা সাদা মাংস পিণ্ডের মতন দেখতে পাওয়া যায়, বা গ্রোথ দেখতে পাওয়া যায়। অনেক সময় এটা ফুলকপির মতন ছোট ছোট দেখতে পাওয়া যায়। এটা অনেক সময় দেখা যায় যে এটা ওই ছোট ছোট ওই অবস্থাতেই রইল। অনেক সময় এটা বড় হয়, মাল্টিপল হয়, সংখ্যায় বাড়তে থাকে। একটা বার্নিং সেন্সেশন হয়, একটা ইরিটেশন হয়, একটা ইচিং সেন্সেশন হয়, একটা আনকমফোর্টেবল ফিল হয়, এবং মাইল্ড ব্লিডিংও ওই জায়গা থেকে হতে পারে। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে জেনিটাল ওয়ার্ডস কিন্তু হলো, আবার নিজে থেকেই ওটা আস্তে আস্তে শুকিয়ে পড়ে গেল, এরকম কিন্তু হতে পারে। একজন মানুষের সাথে আরেকজন মানুষের যদি সম্পর্ক তৈরি হয়, মানে একজন ইনফেক্টেড মানুষের সাথে, বা এই ভাইরাসের সামনাসামনি বা এক্সপোজড হয় যদি কোনো মানুষ এই ভাইরাস দ্বারা, তাহলেই যে এই জেনিটাল ওয়ার্ডস হবে সেটা সবসময় নাও হতে পারে। কারণ আমাদের ইমিউনিটি পাওয়ার খুব স্ট্রং, সেই স্ট্রং ইমিউনিটি পাওয়ার কিন্তু এটাকে রেজিস্ট করে দিলেও দিতে পারে। এবারে চলুন জানি যে এটা কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন। এই ডায়াগনোসিস হচ্ছে, যে মানুষের এটা হয় তিনি তো নিজেই দেখে বুঝতে পারছেন। তিনি যখন ডক্টরের কাছে যাবেন, তিনি প্রথমত ক্লিনিক্যালি খুব ভালো করে টেস্ট করেন এবং তার হিস্ট্রি নিয়ে থাকেন, যে তার এরকম কোনো মানুষের সঙ্গে রিলেশন কিছুদিন আগে হয়েছে কিনা যার ফলে এই ডিজিজটা হয়েছে, এটা দেখেন। তাছাড়া এটা পেলভিক এক্সামিনেশন করা হয়, এবং অবশেষে প্রয়োজন মনে হলে বায়োপসি করে এটা দেখে নেওয়া হয়। এই ভাইরাসটির সংক্রমণ কত দিনের মধ্যে হয় এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না। অর্থাৎ ধরুন কোনো ইনফেক্টেড মানুষের সঙ্গে একজন মানুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি হলো, সেটা তার 7 দিনের মধ্যেও হতে পারে, 1 মাসের মধ্যেও হতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। আবার তার শরীরে এই জেনিটাল ওয়ার্ডস নাও হতে পারে। এটা ঠিক সঠিকভাবে কিন্তু বলা যায় না। একবার সেরে গেলে যদি এই ভাইরাসটা তার শরীরে থাকে, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়বারও কিন্তু এই জেনিটাল ওয়ার্ডস হবার একটা সম্ভাবনা কিন্তু থাকে। এবারে বলি যে এর আপনি ট্রিটমেন্ট কিভাবে করবেন, এর চিকিৎসা। প্রথমত, এই যে জেনিটাল ওয়ার্ডস গুলো রয়েছে সেক্ষেত্রে ইলেক্ট্রোকটারি করা হয়। অর্থাৎ সেক্ষেত্রে ইলেক্ট্রোকটারি করে সেটাকে পুড়িয়ে দেওয়া হয়, অথবা এখানে ফ্রিজিং করা হয়, লিকুইড নাইট্রোজেন দিয়ে সেটাকে ফ্রিজ করে ড্রাই করে সেটাকে ফেলে দেওয়া হয়। অনেক সময় লেজার ট্রিটমেন্ট করা হয়। এছাড়া এখানে ইলেকট্রো সার্জারি, এলডব্লিউপি, এই ধরনের একটা ট্রিটমেন্ট করা হয়। আবার অনেক সময় প্রয়োজনে ট্রপিক্যাল মেডিসিনও কিন্তু কিছু দেওয়া হয়। এর মাধ্যমে এই যে জেনিটাল ওয়ার্ডস গুলো, সেগুলো ট্রিটমেন্ট কিন্তু করা যায়। কিন্তু যে ভাইরাসটা আপনার শরীরে রয়েছে, অলরেডি আপনার শরীরে ঢুকে গেছে, তাকে কিন্তু ট্রিটমেন্ট করার কোনো মেডিসিন নেই। তার একটা নির্দিষ্ট সময় থাকে, জেনারেলি বছর দুয়েকের পরে তারপর সে আপনার মানুষের শরীর থেকে বেরিয়ে যেতে পারে, বা ধরে নেওয়া যায় যে মানুষের শরীরে আর থাকে না। সব থেকে ইম্পর্টেন্ট এর প্রিভেনশন। এটা কিন্তু আমাদের হাতে, এই প্রিভেনশনটা আমরা করতেই পারি। এইচপিভির কিন্তু ভ্যাকসিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে।
এটা ৯ থেকে ১৪ বছর পর্যন্ত বাচ্চাদেরকে, অর্থাৎ যখন তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শুরু হয়নি এরকম অবস্থায় ভ্যাকসিনটা দেওয়া হয়, এবং এই ভ্যাকসিনটা জেনারেলি দুটো ডোজে দেওয়া হয়। প্রথমটার ৬ মাস বা ১ বছরের পরে সেকেন্ড ডোজটা দেওয়া হয়। যদি ৯ থেকে ১৪ বছর পর্যন্ত কারোর এই ভ্যাকসিনটা দেওয়া না হয়ে থাকে, তখন সেটা ওই ১৫ থেকে ২৬-এর মধ্যে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। সেক্ষেত্রে ৩টে ডোজে দেওয়া হয়, আবার ২৬ থেকে ৪৫-এর মধ্যেও প্রয়োজনে ৩টে ডোজ দেওয়া হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী। এটাই হচ্ছে এর সবথেকে বড় প্রিভেনশন। দ্বিতীয়ত আরেকটা প্রিভেনশন হচ্ছে, আপনি যদি সুরক্ষিত থাকেন তাহলে সেফ সেক্স অর্থাৎ কন্ডম ব্যবহার করতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটা কিন্তু স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ শরীরের যে অংশটা, পেনিসের যে অংশটায় কন্ডম দ্বারা ঢাকা নেই, সেটা যদি কোনো একজন মানুষের শরীরের সঙ্গে কন্ট্যাক্ট হয়, তাহলে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয়ত, আপনার যিনি পার্টনার তার যদি এই ভাইরাসের সংক্রমণ না হয়ে থাকে এবং আপনারও যদি সংক্রমণ না হয়ে থাকে, তাহলে কিন্তু অনেকটাই আপনি সুরক্ষিত থাকবেন, এক্ষেত্রে ওটা হবার সম্ভাবনা নেই। আরেকটা হচ্ছে, কারোর যদি কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি না হয়ে থাকে, সে 100% সেফ, কিন্তু এটা তো সম্ভব হয় না। আর একটা হচ্ছে যে, আপনার যদি মাল্টিপল পার্টনার না থাকে, একটি মাত্র পার্টনার থাকে এবং তিনি যদি সুরক্ষিত থাকেন, আপনি নিজেও যদি সুরক্ষিত থাকেন, তাহলেও কিন্তু আপনি এই জেনিটাল ওয়ার্ডসকে প্রিভেন্ট করতে পারবেন। সর্বশেষে একটা কথা বলবো, হিউম্যান প্যাপিলিওমা ভাইরাসের ভ্যাকসিন আমাদের দেশে অ্যাভেলেবেল। অবশ্যই ছোট ছোট ছেলে এবং মেয়েদের, বা যাদের 14 বছর বয়স, তাদের কিন্তু এই ভ্যাকসিনটা দিয়ে দেওয়া উচিত। শুধু এটা জেনিটাল ওয়ার্ডস নয়, এটা থেকে 6 ধরনের ক্যান্সার হতে পারে, এবং আমাদের দেশে দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সার যে সমস্ত মহিলাদের হয়, তার একটা বড় কারণ কিন্তু এই এইচপিভি। কাজেই এই ভ্যাকসিনটা দিয়ে নিলে কিন্তু আপনি বা আপনার সন্তান সুরক্ষিত থাকবে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।